হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আর এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট, আলু পরোটা। আজকে সকালবেলা আলু পরোটা হচ্ছে, রুটিও হয়ে গেছে। আলু পরোটাটা না আমার জন্য ভীষণ একটা ঝামেলা মনে হয়। এই যে পাশ দিয়ে বেরিয়ে যায়, এটা একটা মানে বিশাল আমার জন্য ঝামেলা মনে হয়। এই দেখো, এটা একটু ঠিক আছে, আস্তে আস্তে চাপ দেবে। হ্যাঁ, আলু পরোটা রুটির মতো সেই করে বেললে হয় না, আস্তে 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 চাপ দিতে হয়, তাহলে ঠিক হয়। দুটো হয়েছে, আর বেশি করবো না বাবা, আমরা কয়েকজন খাবো। এদেরকে রুটি দিয়ে দিয়েছি, এই যে রুটিও হয়ে গেছে কিছু, ছেলেরা সবাই রুটি খাওয়া হয়ে গেছে। না, এর জন্য না, শরীর খারাপ না, মানে রেশির বাবা বলো বা কাকা, ওরা খেতে চায় না এসব, সকাল সকাল এসব খাবো না। আর বাচ্চাদের তো জানোই এইসবই চাই। এটা আকাশকে দিয়ে আসে। আবার দিল দে, তো দিল দে বল, দিল দে। এটা দিল দে আকাশ, দিল দে না, খেলনাটা কই? দৌড়া আকাশ, দুধ দে, এটা যে কি বুঝিয়ে জানো, যত সময় খুব দৌড়াদৌড়ি করবে, যখন ভাবলাম যে না আয় ভিডিওতে একটু ক্যাপচার করে নি না, তখনই কি বুঝে যায় না, দৌড়ায় না। হয় বদমাস ছেলে, কি দৌড়, সে কি দৌড়। এই যে ওই যে খেলনাটা দেখতে পাচ্ছ, ওই যে এটা নিয়ে খুব দৌড়াদৌড়ি করছিল। দৌড়বি না, যা যা যা, গো 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 গো। দেখাচ্ছি, কেন দেখাচ্ছি জানো? ওই যে ও আকাশ প্রতিদিন দোকানে গণেশ পুজো দেয়, তো গণেশ পুজো দিয়ে মানে কালকে থাল বা থালা বাসনগুলো নিয়ে এসছে। আর সঙ্গে দেখো এই যে প্রতিদিন একটা নাকি একটু যায়, ওর পুজো দিয়ে আবার সঙ্গে ঠাকুরের গণেশকে প্রসাদ দেবে, আর ওইটা ওর প্রসাদ নিয়ে আসবে। আর আজকে ঠাকুরের ঘরেও পুজো হয়ে গেছে, এই মাত্র আমিও পুজো শেষ করলাম। অনেকদিন পর পুজো দিয়েছি, আমরা তো অনেকজন আছি, তো সবাই এক একদিন দিয়ে দেয়। তা আমি আবার একটু বসে পুজো করতে একটু প্রবলেম হয়, তাহলে জলচকিতে বসে পুজো দিলাম। তো পুজো হয়ে গেছে। এই যে টুপিটা খুলে রেখেছি, টুপিটা খুলে একটু ভেজা গামছা দিয়ে ঠাকুরকে ভালো করে মুছিয়ে, চন্দনের টিপ পরিয়ে, পুজোর ফুল টুল দিয়ে পুজো টুজো দিয়ে এবার আবার টুপিটা পরিয়ে দেবো। পুজো হয়ে গেছে, ভোগগুলো সরিয়ে নিব। তার আগে এই যে আমরা যে এই যে নারায়ণকে তুলসী দিয়েছি, দেখুন এখন শীতকাল না, তুলসী পাতার অবস্থা হবে ছোট ছোট, এই তুলসীটা এখানে রাখবো, এটা চরণামৃত হবে। আর হচ্ছে এই যে গোপালের চরণে তুলসী পাতা, এটা চরণামৃত হবে। এরকম করে এবার চরণামৃত নেব, তারপর প্রসাদ নেব। দুপুরে রান্নাও বসে দিয়েছি, যে দেখতে পাচ্ছ মাছের মাথা ভেজে নিচ্ছে। প্রতিদিন মানে মাছ বাজার আসার পর কি রান্না করব, কি দিয়ে কি করব, এই যেন একটা মানে বিরাট মানে ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই যে কয়েক টুকরো মাছ নিয়েছি, সেটা আজকে ভাবছি আজকেও সেই আলু বেগুন দিয়ে করবো। আবার না অনেকে, আমার কিছু কিছু লোক আছে বাড়িতে দেওয়ার জায়েরা একটু পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে তরকারি করলে খেতে ভালোবাসে, কিন্তু আমার বর এটা ভালোবাসে না, যে না সবজি দিয়ে মাছ রান্না করবে। তো আজকে করছি আলু বেগুন দিয়ে, কালকে হয়েছিল ফুলকপি আলু দিয়ে, তো আজকে করছি আলু বেগুন দিয়ে ঝোল। আর এই যে মাছের মাথা দিয়ে আজকে করবো মুগের ডাল। মুগের ডালটা ভেজে এখানে সিটি দিয়ে রেখেছি। আর এই দেখো, এটা হচ্ছে কয়েকটা লেঠা মাছ। লেঠা মাছটা না আমি একদম চামড়া ছুলে দিয়েছি, কাটার সময় চামড়া ছুলে নুন হলুদ অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। এটা কি করবো জানো, এটা ভর্তা বানাবো। এটা না কাটা ফেলে দেবো, কাটা ফেলে দিয়ে তারপরে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে মেখে নেবো, বেশ ভর্তা টাইপের। এটা খেতে খুব ভালো লাগে, মা একবার বানিয়েছিল বাড়িতে। আর আজকে যেন একদম বাড়িতে লোক কম, আজকে একটা নেমন্তন্ন আছে, গুরু পুজো, সেখানে এরা বেশ কয়েকজন, মানে আমরা বউরা কেউ যাচ্ছি না,
বাড়িতে তো এখন বর্তমান মাত্র 3 বউ রয়েছি, কেউ যাচ্ছি না। আর ওরা যাবে, বড় মনে হয় যেতেও পারে নাও যেতে পারে। কি রান্না করবো বলো? কালকে আবার সোমবার, তো সোমবার দিন আবার নিরামিষ আমাদের বাড়িতে, সেগুলো থাকলে পরে আবার ঝামেলা হয়ে যাবে, মানে এই একটা ব্যাপার। এত বড় ফ্যামিলি না, যখন লোক কমে যায় রান্না বান্না করতে ভীষণ চিন্তা হয়, কি করব কি না করলে পরে যদি আবার থেকে যায়। আর এই দেখো সকালে যে আলু আলু কি বলে এটা, আলু পরোটা করেছিলাম, এই যে কিছুটা আলু রয়ে গেছে। এটা ভাবছি কি এবার একটু চালের গুঁড়ো দিয়ে মেখে বেশ একটু চ্যাপটা চ্যাপটা করে বড়া করে নেব, খেতেও ভালো লাগবে। আর এখানে একটু বেগুন কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। ওই যে একটু মাছের তেল রয়েছে, বেশ সুন্দর সাদা সাদা তেলটা, দেখো তেলটা দিয়ে মাছটা ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছি, এগুলো দিয়ে তেলটা ভাজবো। মাছটার এই যে কাঁটাগুলো ফেলে দিয়েছি, আর এই যে মাছগুলোকে ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পিঁয়ে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু মানে ভেজেও করা যায়, আমাদের মা করতো, মাছটাকে সেদ্ধ করে তারপর কাটা ছাড়িয়ে তারপরে পেঁয়াজ এগুলো লঙ্কা টঙ্কা সব ভেজে মাছটাকে একদম পুরো ঝুরি ঝুরি করে নিত। তা আমি তো মানে করিনি কোনোদিন, কিছুই করিনি, ঝুরিও করিনি, এও করিনি। লেঠা মাছ আমাদের বাড়িতে খুবই কম আসেই না, সবাই একটু খেতে কিরকম মানে ভালোবাসে না। তো এটা আজকে করে দেখি, দেখবে সবাই মানে চেটে পুটে খাবে। আমার রান্না বান্না কমপ্লিট, সব পরিষ্কার টরিষ্কার করে একটু মুছে টুছে রেখে দিয়েছি। এখানে রয়েছে প্রেসার কুকারে ভাত, আজকে লোক কম তার জন্য প্রেসার কুকারে ভাত রয়েছে। আর এপাশে এই যে অল্প একটু মাছের তেল ছিল, এটা বেগুন দিয়ে ভাজা করে রেখেছি। আর এটা এই যে আলুটা ছোট ছোট করে কয়েকটা এরকম বড়া করে রেখেছি, ভালো লাগবে খেতে আশা করি। আলু ভর্তার বড়া। আর এখানে রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর এই হয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আবার এই যে মাছের ভর্তা, এবার খাওয়া দাওয়া শুরু হবে। সুফোতে ঘুমাচ্ছে। এটা তোর মোবাইলটা এখানে কেন? মাম্মা ভাত খাওয়া হয়ে গেছে না? তাহলে যাও ঘুমাও, গিয়ে মোবাইল নিয়ে যাও, ঘুমাও গে যাও। তো সারাদিনে সব কিছু শেষ টেস করে এবার একটু রেস্টের পালা। বুঝতেই পারছো, সারাদিন সকাল থেকে উঠলে পরে প্রত্যেকটা লোকেরই দেখবি সারাদিন সকাল থেকে উঠলে পরে মানে এত ব্যস্ততার মাঝখানে যায়, কি করে কি মানে সময় যায় বোঝা যায় না। এই দেখবি কি 10টা বাজে, এই দেখবি কি গিয়ে 11টার উপরে বেজে গেছে, মাত্র না দেখলাম 10টা বাজে, এইরকম চলে। তো যাই হোক, এরকম তো সবার জীবনেই আছে। আর এই দেখো এই নাইটিটা পরেছি সেদিন পৌষ সংক্রান্তিতে পরেছিলাম, নতুন নাইটিটা। এটা তো একটু ফুল সিল্ক, এটা তো এই ঠান্ডাতেই পরা যাবে, আর গরম পড়লে তো আর পরা যাবে না। তো ভাবলাম যে এর জন্য কিছুদিন পরে নিই ভালো করে, তারপর আবার একটু হালকা গরম পড়বে তো রেখে দেবো, বেগে তুলে আবার শীতকালে বের করবো, এই আর কি অবস্থা। তো এখন একটু রেস্ট করবো। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।